ওরা 1 বছরের বেতন ভাই, আমার বেতন কে দিবে? কর্তা বাবু আপনি বলতে পারেন না আমার বেতন তুইয়া? আপনার বংশ কেউ নেই, আপনি আছেন, আপনি বেতন দিয়ে যাবেন, আপনি বলতে পারেন না? আপনি দিবেন? কি এর বেতন দিবেন? আরে এটা তো 5 নম্বরে পড়ছে, আগে সব মরছে, বংশ তার কে আছে? কেউ নাই। এই সম্পত্তির মালিক আমি, খামাখা কিনলে কান্দা গাড়ি করি, আবার এটা নিতে কলকাতা তো মাল আনছে, ওরে মালেরও মালিক আমি। হরিতান অনেকক্ষণ তো হাসলেন, চলুন এবার একটি গান উপভোগ করি। জানি না কোন ভুলে প্রেমের একটা গোলাপ তুলে তোমার খোপায় গুজে দিলাম ভালোবাসার ফুল। জানি না ফুল দিয়ে করলাম নাকি ভুল, জানি না ফুল দিয়ে করলাম নাকি ভুল। ভালোবাসার ফুল দিয়ে আমারে মন নিয়ে দেখাইলা রঙের আলো রঙিলা ফাগুন, আমারে মনে তুমি ধরাইলা আগুন, আমারে মনে তুমি ধরাইলা আগুন। পীড়িত রতন পীড়িত কাঞ্চন পীড়িত গলার হার, সারা জন্ম থাইকো শুধু তুমি যে আমার। আন্ধার রাইতে তুমি আমার পূর্ণিমারি চান, এক পলক না দেখলে তোমায় বাঁচে না পরাণ। আচ্ছা প্রেমের বাসে বন্ধু, আচ্ছা প্রেমের বাসে বন্ধু ধরাইও না ঘুম, আমারে মনে তুমি ধরাইলা আগুন, আমারে মনে তুমি ধরাইলা আগুন। আপন যদি হইলা তুমি হইও না গো পর, দাও না কথায় আমার পাশে থাকবে জনম ভর। কথা দিলাম তোমার পাশে থাকবো চিরদিন, জীবন দিয়ে শোধ করিব তোমার প্রেমের ঋণ। ভালোবাসার জন্যে আমি হারাবো যে কুল, জানি না ফুল দিয়ে করলাম নাকি ভুল, জানি না ফুল দিয়ে করলাম নাকি ভুল। ভালোবাসার ফুল দিয়ে আমারে মন নিয়ে, ভালোবাসার ফুল দিয়ে আমারে মন নিয়ে দেখাইলা রঙের আলো রঙিলা ফাগুন, আমারে মনে তুমি ধরাইলা আগুন, আমারে মনে তুমি ধরাইলা আগুন। দর্শক মণ্ডলী, কোরবানির হাটে গরু বেচা কেনা হচ্ছে, কিন্তু এই 3 বন্ধু এতটুকু গরু নিয়ে কোথায় যাচ্ছে? কিরে দাঁড়ালি কেন? উস্তাদ, একটা চিকনা সুন্দর মেয়া বিউটি পার্লারে ঢুকছে। তাই নাকি? আরে শালার হেভি তো বিউটি পার্লার। হ্যাঁ ওস্তাদ, ওই যে একটা মোড়া মেয়ে সুন্দর হয়ে বেরিয়েছে। আর ওই মেয়েটা তো মোড়া হয়ে সুন্দর হয়ে বাইরেছে, তাই না? এই চল হাম গরু বিউটি পার্লার লই যাই, এটারে মোড়া তাজা করি সাজাই আনবি তাড়াতাড়ি। এই ডাক, বিউটি পার্লার কি আছেন? বিউটি পার্লার কি আছেন? আমাদের গরুকে সাজিয়ে গুজিয়ে দিব রে সাজনি তোরা, বিউটি পার্লার নিয়ে আইছি রে। কি ব্যাপার, বিউটি পার্লারের সামনে আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? উস্তাদ, একটু আগে চিকনা হয়ে ঢুকছিল, এখন মোটা তাজা হয়ে বেরিয়েছে। আচ্ছা কেমনে মোটা হইলেন? আজব ব্যাপার তো। কি বলতেছেন? এই বেটা, উনি না, সামলায় কথা বলেন। উনি না, চোখ সামলায় কথা কর। উনি না আরেকজন। এই বিউটি পার্লারের মালিক আপনি? আপনি নি? হ্যাঁ আমি। এরে উনি তো সুন্দর করে একদম ভালোভাবে বিউটি সাজগুজ করে এটারে মোড়া তাজা করে দিবেন, এমন ভাবে সাজাইবেন
লিপস্টিকটা বেশি দিবেন। এই হারাম দাদা দেখেন মুখের কিনা সাদা, লিপস্টিক দিবেন ভালো। আপনি লিপস্টিকের মতো দিবেন, এটা সুন্দর লাগে। এই লিপস্টিকটা মানাই পরে। কি বলতেছেন আপনারা? গরু কি কখনো পালারে যায়? হ্যাঁ, গরুর মোটা তাজা করার কোনো কিছু নাই আপনাকে? আপনার এই গরুকে মোটা তাজা করতে চান? 3 রাস্তার মোড়ে যান, ইয়াবা খাওয়ান, দেখবেন অনেক মোটা হয়ে যাবে। এটা খাবাইলে মোটা হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে কিছু নিয়েন না। তাহলে আমরা জানি ইয়াবাহা ইয়াবাহা ইয়াবাহা। পাগল নাকি? ওস্তাদ দেখেন রিস্কার চাকা কিভাবে পাম দিয়ে ফুলাইতেছে। উস্তাদ, ইয়াবা ট্যাবলেট কিনতে গেলে পুলিশে ধরবো, ওইটা অবৈধ। এক কাজ কর, ওটা যেহেতু অবৈধ আর ওটা খাইলে কি মোটা হয় না তাজা, ওই মহিলা কি আন্দাজ করে কইছে বুঝি না। চলেন আমরা হাওয়া দিয়ে ফুলাই। বুদ্ধি ভালো করছস, ওই রিক্সার ফার্ম দিয়া গরুরে ফুলামো। আয় চল চল চল। ওর বাপ সব ফুলবো। হালার গরু, তুই বেলে মোটা তাজা হবি না, তোরে বেলে বাজারের দাম কম কইব। আরে এটা ইন্ডিয়ান বোল্ডার আছে না, ওগুলারে ফেল করবো আজকে। বাপরা খালি উড়াইছা, আগে দাঁড়া। এই বুঝিনি রে, এই খাইছে গরু এরকম করে কা? নিজেদের গরু নিজেরা মারি না ভাই দাও। এই তুই দেখ, বুদ্ধি তরি আমার এই অবস্থা হয়েছে। এ কি আজকাল? বাড়িতে মেহমান আসলে খাবার দাবারের ধুম পড়ে যায়, কিন্তু মামা ভাগ্নার বাসায় যে কি খেলো চলুন দেখে আসি। ও ভাগিনা, ভাগিনা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কেমন আছেন? ভালো আছে। তোমার মামিও ভালো। তো এ কই, বোমা কই? আপনার বৌমা মামা ওই একটু ওর বাবার বাড়িতে চলে গেছে। এ কইলে হইব, আমরা আইলাম মেহমান, বোমা নাই। তো তুমি খাওয়া দাওয়া করতেছো কিভাবে? খাওয়া দাওয়া আপাতত ওই যে আলু সিদ্ধ করে ভাত রান্না করে কোনো মতে একটু খাই আর কি। কি কয়, তোমার মামিরে লই আইছি বেড়াইতাম, ভালো ভালো খাবো, তুমি নিজে বেলা আলু ভর্তা খাও, তো আমাদের কি উপায়? কি আছে বাইর করে দাও, আমি পাক করে খাইতে পারি। না না, পাক আসলে বাজার টাজার অনেকদিন থেকে করা হয়। এত কথা বুঝি না, আজকে মনে চাইছে মুরগির মাংস খাবে তোমার মামিয়ে। তোমাকে মোরগ আছে, তাড়াতাড়ি জবাই করো। আসলে মামা ওই আমার বউ ও মুরগি টুরগি এসব কিছু পারে না, এই ঘর দর নষ্ট করে, তো এই জন্য ওটা ও নাই ওই আসলে। বাজার থেকে কিনে আনো, বাজারে কি আর ওই মুরগি দেখা যায়, ওই যে মুরগি হাটে, এগুলা কার মুরগি? ওই যে মুরগি হাঁটতেছে, ওটা আমার না, ওই পাশের বাড়ি। পাশের বাড়ির একটা দড়ি এলে অসুবিধা কি, ঘরে দিয়ে দিবে? না, মানুষের মুরগি আপনি কি করে? আরে দূর, দৌড় তো ব্যাগটা নিয়ে করে যাও তুমি। মামা হ্যাঁ, তুমি করে যাও। মানুষ এই তো গুনাহ, এটা পাপ। আমি বুঝি ঘরের মুরগি খাওয়াবে। আচ্ছা তুমি তো হাদিস সবকিছু জানো, কেমন একটা হাদিস বাহির করো যে মোরগটা ধরি খাওয়া যায় কিনা, তারপরে তুমি সিস্টেম বলো যে মোরগটা ধরি এনে তুমি এনে দাঁড়াও, ঠিক আছে? আছে মামা, আছে আছে আছে। আচ্ছা ইয়ে মামা 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 ভাগিনা, আরে ভাগিনা, মোরগ ধরে লয়ে আইছি, পেলাম না, ঝাপটায় ধরে ফেলাইছি। এখন তুমি তোমার সিস্টেম মতো বাইর করো এই মোরগটি খাওয়া যাবে কিনা। মামা খাওয়া যায়, তবে এটার একটা নিয়ম আছে। কিসের এটা নিয়ম? হচ্ছে এই মুরগির মালিককে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে বাইর করবো? তুমি 3 বার বলবা এই মুরগিটি কার, এই মুরগিটি কার, এই মুরগিটি কার, তাহলে এই মুরগি কার 3 বার বলবো, যদি কেউ সাড়া দেয় দিয়ে দিব, না দিলে এটা খাইতে পারো। খাইতে পারবো। ওরে একটা সিস্টেম বাইর করছো। মোরগ কার, মোরগ কার। আচ্ছা, এই মোরগটা তুমি এত আসতে বলছো কেন? ওটাই তো সমস্যা, ওটা জোরে বলা যাবে না, যাকে আপনি বুঝবেন না। মোরগ কার, কোনো মালিক নাই। হ্যাঁ। এবার জবাই করা যাবে। আর এবার আর ভুল করে না, ধরো ছুরি আনো, যাও। আমি জবাই করবো? তো তুমি তো জবাই করবে, দোয়া দূরে আমি জানি নাকি, তুমি নাকি কি পড়ি জবা করবে। যাও ছুরি নিয়ে আসো, যাও, কথা কই না। ভাগিনা, তোমার আলু ভর্তা ভালো করে মোড়াও, দেখো আবার যান গলাত না বাজে। হ্যাঁ, মুরগির দিকে তাকাইও না, খবরদার। এইদিকে তাকাও, মুরগির দিকে তাকাও না, তোমারটা তুমি মাখো। না, সমস্যা নেই। তুমি তো বলছো এটা সমস্যা। খাও না, না আলু বাদ দিয়ে মাখি খাও, আমাকে দিকে তাকাও কেন? মুরগের রানের মজাই আলাদা। ওই দিকে তোমার আলু ভর্তার দিকে তাকাও। দেখ না, মোরগের দিকে তাকায়ও না।
তোমার মামু খাইতাছে ওটা তোমার খাইলে হারাম হয়ে যাইব। ইয়ে, মামা ওই মুরগি খাবো না, একটু সুরা যদি দিতা। মামা তুমি যা বলো না, এই নাও। হ্যাঁ, মুরগির রানটা কই? এই রানটা দিয়ে দাও। আরে রান দাও। আরে মুরগির রানটা নাও তো। মামা তুমি তো আর দেখে দাও নাই, ঝোল দেওয়ার সময় ভুল করে এই রানটি চলে এসেছে। আমার মনে হয় এটা খাওয়া যায়। হ্যাঁ, এই ধরনের হুজুর থেকে সাবধানে থাকবেন। দেখছেন কি কয়? শরীরে শক্তি আছে, ভিক্ষা করো কেন? কাজ কাম করে খাও, হাত পাতো কেন? একে 70 একে 70 একে 70। গত সপ্তাহে আমি 200 টাকা দিছি, তোরা বললে 170, আমি 70 পয়সা তো পেলাম না। এই ও কি করে? ও কি করে ভাই? এ ভাই কি করে? ভাই দিদি দেখোস না, কালকের থেকে যেন এই এলাকা না দেখি। তোদের এই কথাটা মনে থাকবে? রংবাজার কুস্তি গিলা একে 70 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 একে 70। আস্তে আস্তে। তার মানে ফকির ভাই আপনারা বলতে চাচ্ছেন যে 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায়। একে 70, একে 70 3-4 গুণ বেশি। বেশি। বাহ বাহ, খুব ভালো। শুনেন, আমি গরিব মানুষ তো, এই 100 টাকা লয়ে রওনা দিছি বউ বাচ্চার জন্য চাউল আর আটা কিনবো। তখন চিন্তা করলাম আপনাদেরকে দিয়ে যাব, যেহেতু একে 70, 1 টাকা দিলে 70 টাকা, তো 100 টাকা তো অনেক টাকা পাবো। পাইলে তো বউ বাচ্চার জন্য চাউল আটা কিনবো। কারণ আপনাদের সাথে দেখা করে যাবো, কেমন? ইনশাআল্লাহ। যেন ঠিক মতো পাই, কেমন? দোয়া করেন। আসি ফকির ভাই। পাগল দেখছি, এরম পাগল দেখিনি। অনেক টাকা পাইলাম আজকে। অনেক কষ্ট হয়েছে আজকে, অনেক কি গরমটা পড়ছে। এই যে ফকির ভাইরা, আমি আপনাকে খুঁজতেছি, আপনারা কয় জায়গায় বসে? গতকাল বসেন ওই জায়গায়, আজকে আবার এখানে। কি ব্যাপার? মাফ করে দেন, মাফ করে দেন ভাই। কেন মাফ করবো? মাফ করে দেন। আপনারা কি চুরি ডাকাতি করছে? টাকা পড়ে যাচ্ছে, টাকা লন। বাবা রে, আপনাদের কথার দিয়ে দাম আছে। কেমনে বললেন 170? কেমনে আমি ভাই গেলাম? ওই যে কালকে বলছেন আমি তো 100 টাকা দিয়ে গেছি। বাইরে ভাই টাকা আর টাকা, কেমনে যে আমি আপনাকে এই টাকা নমিয়া? আপনারা তো আমারে বলছেন একে 70, একে 70, 1 টাকা দিলে 70 টাকা পাইবেন। পাই গেছি। আরে ভাই কি খুশি! গরুর মাংস কিনছি, খাসির মাংস কিনছি, মুরগির মাংস কিনছি, ইলিশ মাছ কিনছি, তাও টাকা শেষ হয় না। এত টাকা পাইছি। তবে আমার একটু কোথাইতে হয়েছে, কোথাইতে মানে বেশি করে কোথাইছি। কই কোথাইছেন ভাই? আর ঘটনা হইলো, কালকে আপনাকে 100 টাকা দিছি, আপনারা বলছেন 12 ঘন্টা পরে 170 পামো। 13 ঘন্টা পর্যন্ত উপর ছিলাম, এটা কিছু নাই, আমসা শুরু হয়ে গেছে। ভাইরে ভাই, এমনি আমার বউ বাচ্চার অবস্থা খারাপ, বাচ্চারও আমসা, আমারও আমসা, বাসায় কিছু নাই। সারা রাত কাটলো, আপনাকে টাকা আসে না। পরে সকাল বেড়ায় ওই যে ওইখানে বড়ই গাছের নিচে কে জানি বুঝছেন, বাঁশের ঠাইল আছে না, বাঁশের ঠাইল পোভাই রাখছে, এর মধ্যে গাতি রাখছে নিচে, বুঝছেন? ওই যে লাল তেনা আছে না, লাল তেনা দিয়ে এতটি টিয়া বাঁধি থুইছে। তো আমি ঠাইলে এটা ধরি, কোথানি ছুড়ে করে ঠাইলে উঠে চলে যাইছে। ওরে ভাই নিচে চাইতে উল্টা, ওমা টিয়া টিয়া, ওরে টিয়া রে টিয়া, গনি চাইতে 5200 কত টাকা ভাই, এত টাকা ভাইছি। দোয়া করবেন এইভাবে যান কোথায় টিয়া হয়, কেমন? ঠিক আছে, আসি ভাই। ভাই আজকে কিছু দিবেন না? আর 200 টাকা দিলাম না? ওরে ভাই আপনাকে নিয়ত তো 200 টাকা আনছি। 200 না, আমার গিন্নি কইছে এতগুলা টাকা পাইছো, ফকির সাহেব করে 300 টাকা দিও, এই লন। ভাই একটু দোয়া করেন, আমি যেন এইভাবে পাই, আরো কিছু টাকা পাই। আপনি সারা জীবন কোথাইবেন? আর সারানো হাইতেন না দোস্ত, আর সন্দেহ আছে আমরা যে লাল হোলটা বাইন্দা ওই বরে গেছে তলে বাসের খুঁটার ভিতরে গাইতে ধুয়েছি, আর সন্দেহ এই টাকার কথাই তো কইলে কোথায় উড়াইছে? চল উল্টাও তো পাইছি। টাকা কো? টাকা তো নাই, আমাকে এতদিনের সম্ভব টাকাটা কই দোস্ত? শুন শুন শুন, ওই শালা টাকাটা লয়ে গেছে 170। 170। হায়
দোস্ত তোরে আমি কতদিন কইছি এত কষ্টের টাকা এনে এনে রাখিস না, টাকা আমরা